কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাস পাবে, তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাস পাবে, সেজন্য অবশ্যই সেটা রোজা পালন করে। কি পালন করে? রোজা পালন করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি সংবাদ আমাদেরকে দিলেন? আর যে ব্যক্তির রুগ্ন, এখানে মারিদন শব্দটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াসুমু ওয়া মান কানা মারিদন। মারিদন মানে রোগী বা রুগ্ন ব্যক্তি। মারিদন আও আলা সাফারিন, সফর, যে ব্যক্তি রোগা এবং সফরে থাকবে। ইসলামের দৃষ্টিকোণে যেটুকু মুসাফিরের সফর, এই মুসাফিরের সফরে যে থাকবে তাদের এই দুই শ্রেণীর লোকের জন্য রোজার একটু সুযোগ সুবিধা আছে। খেয়াল করে শুনবেন কি সুযোগ সুবিধা আল্লাহ বলেন। সফরে থাকে অথবা রুগ্ন অবস্থায় থাকে, তবে তত সংখ্যক, মানে যতদিন সে রোগা ছিল, বা রমজানের মধ্যে কেউ 8-10 দিন 2-4 দিন রোগা ছিল, অসুস্থ ছিল, অথবা এই আয়াতের মধ্যে মহিলাদেরকে বোঝানো হচ্ছে যে তিনাদের নির্দিষ্ট যে কয়েকদিন অসুস্থতা অবস্থায় যায়, এই অবস্থা এবং অন্য রুগ্ন অবস্থা, এই দুটোকেই বোঝানো হয়েছে। এবং আও আলা সাফারি, যারা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই সময়ের তত সংখ্যক রোজা অন্য দিন সমূহে সে পালন করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আর জন্য সুবহানাল্লাহ। অন্য দিন কি করতে পারবে? রোজা পালন করতে পারবে ওই তত সংখ্যক। কারো যদি রোজা সফরে থাকা অবস্থায় 5টা ভাঙা যায়, এই 5টায় সে পরবর্তীতে থেকে নেবে। 2টা ভাঙা যায়, সে 2টাই থাকবে। সফর করছেন, সফরে আপনি একটা রোজা ভাঙলেন, সুস্থ আছেন কিন্তু সফরে আছেন, একটা রোজা ভাঙলেন, সুযোগ আছে, এবং আপনি পরবর্তীতে ঈদের পরে একটা রোজাই আপনি রাখতে হবে। কত সহজ ইসলাম দেখুন। তারপর আপনি যদি আবার হাদিসে এসেছে যে সফরে আছে কিন্তু রোজা ভাঙলো না, রোজা রাখলো। রোজা রাখার যেমন সফর অনেক সময় ক্লান্তিকর হয়ে ওঠে না, যেমন বিমানের সফরগুলা খুবই সহজ, ইজিলি আসা যায়, যাওয়া যায়। এই যে সফরগুলা আর অন্যান্য সফর, আপনি যদি সক্ষম থাকেন, সুযোগ দিছে আল্লাহ, ভাঙতে পারবেন। আর সুযোগ গ্রহণ করে আপনি না ভেঙেও রোজাটা রাখতে পারবেন। রমজানের রোজা সেম অনুরূপ ভাবে আপনি রাখতে পারবেন। এজন্য এই দুটি বিষয় অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের সহজ চান। আল্লাহ কি চান? সহজ চান। সূরা বাকারায় এই ঘোষণাগুলো এসেছে যে আল্লাহ তোমাদের সহজ চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, এবং তোমাদের ব্যাপারে কঠিন চান না। বলুন না আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন। আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমাদের জন্য কঠিন চায় না, তিনি আমাদের জন্য সবসময় কি চান? সহজ চান। এজন্যই তো তিনি সফরের ব্যাপারে রোজার ছাড়াছাড়ি দিয়েছেন, অসুস্থ ব্যক্তি রোজা ছাড়াছাড়ি দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সহিহ সমঝ দান করুক, বলুন আমিন।